গণমাধ্যমে বেশ কয়েকটি ঘটনা যেগুলো বারবার রিপিটেডলি সামনে আসছে, তার মধ্যে ইসকন রিলেটেড যে ঘটনাটি, তার গ্রেফতার এবং সেই সম্পর্কে যে ডেমনস্ট্রেশন কথাবার্তাগুলো চলছে, সেগুলো নিয়ে ব্যাপক আলাপ আলোচনা, মানুষের কিউরিওসিটি আছে। এই পরিস্থিতিগুলো নিয়ে আপনার কিছু অ্যানালিসিস আমরা শুনতে চাই। গত 5 আগস্টের পর থেকে মোটামুটি সকল সেক্টর থেকে একটার পর একটা ঘটনা ঘটছে, কিন্তু ইসকনের ঘটনাটা একটু ডিফারেন্ট। কারণ ইসকন কিন্তু আজকেই যে সড়ক দখল করছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঘটনা করছে এবং বিভিন্ন জায়গায় অবস্থান করছে, সেটা কিন্তু নতুন নয়। কারণ গত কয়েকদিন ধরেই এবং 2 সপ্তাহও আগে থেকে চট্টগ্রামে যখন মহাসমাবেশ হলো এবং সেখান থেকে অনেক বড় বড় হুমকি দেওয়া হলো। হুমকিটি এই জন্য আমি বলছি যে ইসকনের যে দাবি দেওয়া কিংবা এর আগে পূজার সময়ে যে ঘটনাগুলো ঘটলো, তখন সরকার যে ব্যবস্থাগুলো নিয়েছে, এটা কিন্তু মানে পুরো ব্যাপারটাই রাজনৈতিক ঘটনাগুলোকে সাম্প্রদায়িক আবরণ দিয়ে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করা। কথা হচ্ছে 2000 ঘটনা যদি মাত্র 70 দিনে অথবা 80 দিনে হয়ে থাকে, তাহলে তো এই সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের কাজই হচ্ছে সকাল থেকে বিকাল পর্যন্ত অথবা রাত পর্যন্ত শুধুমাত্র মাইনরিটিকে পিটানো অথবা এই ধরনের ঘটনা। কিন্তু এই ধরনের ঘটনা এখানে অনেক ধরনের রাজনৈতিক ঘটনা ঘটেছে, তার মধ্যে প্রপোর্শনেটলি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মী যারা রাজনৈতিক ঘটনার শিকার হতে পারে, রাজনৈতিক বিভিন্ন প্রতিবাদের মুখোমুখি হতে পারে, কিন্তু তাদের ধর্মীয় পরিচয়কে সামনে নিয়ে এসে 2000 ঘটনার দাবি করা, আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয় জি। তো এইটা একটি ঘটনাও যদি সঠিক হয়ে থাকে সেটাও তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আর যদি ফিল্মিং করা হয়ে থাকে 2, 4টি 5টি বিচ্ছিন্ন ঘটনা এবং রাজনৈতিক ঘটনাকে 2000 দাবি করা, এবং এর প্রেক্ষিতে আজকে ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লন্ডনের ওয়ান অফ দ্য লিডিং পেপার, সেখানে ডেভিড ল্যামির একটা ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী, তার বক্তব্য দিয়ে বলা হয়েছে তারা খুবই কনসার্ন ইসলামিক এক্সট্রিমিজমের উপর। এটা আমি মনে করি এই ধরনের ভুয়া ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করে অথবা বেসলেস অথবা অপ্রমাণিত ডকুমেন্টসগুলোর উপর ভিত্তি করে এটা করে। তবে ডেভিড ল্যামি এই ভূমিকায় আমরা মোটেই হতাশ হইনি, কারণ ডেভিড ল্যামি মাত্র পররাষ্ট্রমন্ত্রী হয়েছে কয়েকদিন আগে এবং হওয়ার 2-3 সপ্তাহ না যেতেই তিনি হাসান মাহমুদকে 3 তারিখে লন্ডনে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা অফিসিয়াল ছিল না। সুতরাং আমার মনে হয় আমাদের আরও অনেক কিছু করার আছে এবং আমাদের গভর্নমেন্টের অনেক কিছু করার আছে। তারা এই ব্যাপারগুলো নিয়ে ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে কথাবার্তা বলতে পারতো। আমরা সম্প্রতি দেখলাম বিভিন্ন ভারতীয় মিডিয়া ছোট ছোট ঘটনাগুলিকে বড় করে নিউজ রিপোর্ট করছে, আরও অনেকেই বিদেশের মাটিতেও এগুলো নিয়ে কিন্তু কিছু প্রতিবাদ, ফ্যাসিবাদ বিরোধী আমরা দেখেছি যখন এই আগস্টের আন্দোলনের সময়কালে। এখন কি সেই প্রতিবাদগুলো চলমান আছে? আপনার ইন্টারন্যাশনাল নলেজগুলো তো আপনি দেখাশোনা করছেন। আমরা যারা হিউম্যান রাইটস গ্রুপগুলো তাদের কাজ করছে এবং আমরা আমাদের কাজগুলো করছি, যারা প্রফেশনালস তারা তাদের কাজগুলো করছে, কিন্তু এর কোঅর্ডিনেশন নেই। কারণ আসলে পলিটিক্যাল গভর্নমেন্টের সময় যেটা হয়, অ্যাম্বাসি এবং গভর্নমেন্টের সেন্ট্রাল ক্যাপিটাল থেকে নানা ধরনের ইনফরমেশন দেওয়ার করা হয়, এক্সটার্নাল পাবলিসিটি উইং আছে, তারা রিভিউ করে। এই গভর্নমেন্ট কিন্তু এখনও পুরো জিনিসগুলো সেট আপ করেনি আর কি। এটা হয়তো এত কম সময়ের মধ্যে সেট আপ করে ফেলবে সেটা আমরা আশা করি না। ফরেন সেক্রেটারি লন্ডনের ঘটনা সম্পর্কে অবহিত হয়েছেন, কিন্তু যে অর্গানাইজেশনগুলো এ ব্যাপারে পেছনে অ্যাক্টিভ ছিল তাদেরকে কিন্তু অবহিত করার কোনো প্রয়োজন মনে করা হয় নাই। তার মানে তাহলে যে ডিসিপ্লিন এবং যে নেটওয়ার্ক, তারা কিভাবে জানবে অ্যাকচুয়ালি হোয়ার উই আর অ্যান্ড হোয়ার অ্যাডমিনিস্ট্রেশন ইজ। একটা আমরা তো গণমাধ্যমে দেখছি যে বর্তমান সরকারের উপদেষ্টা বা অনেকেই যখন বিভিন্ন বিদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, চেতনাটি ধারণ করেন আপনার অ্যাক্টিভ যারা বা অনেকেই ডিজিটাল মিডিয়াতে অ্যাক্টিভ, তাদের সাথে কথাবার্তা বলার সুযোগ পাচ্ছেন বা বলছেন কি না? ডায়ালগ ওরকম হচ্ছে না? ডায়ালগের জন্য কিন্তু এখন আর পৃথিবীর কোথাও যেতে হয় না। এটা হচ্ছে ব্যাপার। আর দ্বিতীয়ত, আমি যখন এসেছি গত সপ্তাহে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব লন্ডনে গিয়েছেন, এর আগে আসিফ নজরুল স্যার গিয়েছিলেন সুইজারল্যান্ড এবং সেখানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। কারণ আসলে ডিপ্লোম্যাটদের দায়িত্ব কিন্তু স্পাইং না অথবা কমিউনিটির খোঁজ খবর রাখা না। আর সুইজারল্যান্ড এবং এই সমস্ত জায়গায় আমাদের এম্বাসি কিন্তু ছোট, অত বেশি বড় না। পাবলিক ডিপ্লোমেসি যেটা, অথবা রেজিং কনসার্ন ফ্রম কমিউনিটি অ্যান্ড আদার থিংস, শুধুমাত্র কমিউনিটি না, কমিউনিটিকে এঙ্গেজ করে অন্য দেশের কমিউনিটিও কিন্তু বাংলাদেশ নিয়ে ইন্টারফেয়ার করে। সো এই জায়গাগুলোতে কিন্তু কাজ করার জন্য আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ 10-15টি জায়গায়, আমি স্পেশালি বলতে পারি অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মিডল ইস্টের 1-2 জায়গায়, তারপরে ইউরোপের অ্যাটলিস্ট লন্ডন, জার্মানি এবং ফ্রান্স, এরকম 8-10টা জায়গায়, নিউ ইয়র্ক, কানাডা এবং নিউ ইয়র্কের 2টো জায়গায় ইউএসের,
তো এইভাবে কিন্তু এই পাবলিক ডিপ্লোমেসিটা যদি সেট আপ করা হয় মিনিস্টার অথবা কনসুলার লেভেলে, তাহলে কিন্তু আমার মনে হয় গভর্নমেন্ট এই ব্যাপারে খুব ভালো ফলাফল পাবে।